হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমা রাজবংশী ব্লগ। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি। কেমন আছেন মোর প্রিয় বন্ধুগিলা? আশা করং তোমরা সবাই যা যেটে থেকে মোর ভিডিও দেখি দিচ্ছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠিয়ে বাইরে চলে আসিলুম, আর তার সাথে সাথে দেখো বন্ধুগিলা মুই কিন্তু ছাগলের বাচ্চাটা কোলাত নিয়ে আসুন। এই পাশের বাড়ির ছাগলের বাচ্চা, এটা খুব ভালো লাগে মোক। এই ছাগলের বাচ্চাটা দেখতেও খুব সুন্দর কিউট। তো যাই হোক বন্ধুগিলা, আজকের সকালের পরিবেশটা কিন্তু দেখো হালকা হালকা কুয়াশার চারিপাশে, আর না ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো পাহাড়ি অঞ্চলত যেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া সবসময় থাকি যায়, তো সেই রকমই হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে আমারও এতে চলে যাচ্ছে বন্ধুগিলা। তারপর মুই বাড়ি এসিয়ে ব্রাশ করে নিয়ে মুখ ধুয়ে দেখো চা বানিয়ে নেছুং। আর বন্ধুগিলা, মোর মা কিন্তু কোনোদিনও চা খায় না। তো মা কালে দোকান থেকে এই যে বন নিয়ে এসেছিল, তো মা কয়েছে চা দিয়ে নাকি বন ভিজিয়ে খাবে, গোলমরিচ দিয়ে এই জন্য চা চা বানিয়ে নিছুং। আর মোর মা কিন্তু দুধ চা কোনোদিনও খায় না। লাল চা বানাইলে হঠাৎ হঠাৎ তাও যদি অল্প হইলেও খায়, কিন্তু দুধ চা কোনোদিনও খায় না। তো যাই হোক, এই যে গোলমরিচ দিয়ে লাল চা জ্বালিয়ে নিছুং, তো মা আর মুই কিন্তু দুজনে খাওয়া ধরছি। আর মোর বাবা তো আগতে খাইছে, বাবা তো দুধ চা খায় প্রত্যেক দিন, দিদা জ্বালায়। তো যাই হোক দেখো বন্ধুগুলা, চা খাওয়া তো হয়ে গেছে। তো মুই এলা সকালে রেখে রান্নাটা বসে দিই। আজই কিন্তু বন্ধুগুলা আমার এতে খুব ঠান্ডা। তো এই জন্যে না মুই দেখো ঘুম থেকে উঠতে মোর বেলা হয়ে গিয়েছিল, তো রান্নাটাও করতে আর কি অতটাও সময় নাই। তো মা কইলে যে শর্টকাটে একটা তরকারি আন দেখ আর ভাত আন দেখ। তো সেই জন্য আমি ভাত তো আনতে নিলুম। আর এই পাশে দেখো বন্ধুগুলো বাঁধাকপি আর আলু মা কাটি দিল, তো কইলছে এইটা ঝোল করে, মানে সিদ্ধ সিদ্ধ টাইপের তরকারি, কোনো মশলাপাতি কিচ্ছু দেওয়া হবে না। তো এরকম করে আন দিলে না গরম গরম ভাত দিয়ে অবশ্যই যে কবির সিদ্ধ ভাতটা আর কি খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুগুলো, ভালো লাগলো। মোর ফির বেশি পছন্দ না হয়, মানে আমার বাঁধাকপিটা আর কি মোর বেশি পছন্দ না হয়। আর এই পাশে দেখো বন্ধুগুলো, আমার ভাতটা তো হয়ে গিয়েছিল, তো ভাতের মাছ ছেঁকি আর কি নিংড়ানি ভাতের মারে যে নিংড়ানি মারটা থাকে সেইটা বের করিবার জন্য কিন্তু এঙ্গে হেলে রাখি দিছুং। আর ওই পাশে দেখো আমার বিছনাটা এলাঙ্গো গোছাই হয় নাইও, কারণ মোর ভাই এলাং ঘুম থেকে উঠে নাইও। তো বন্ধুগুলো, তরকারিটা না আমি ভালো করে আমড়া আমড়ি করিয়া জল ঢালি দিয়েছিলুম। তো দেখো আর বাবা না ওই পাশে আর কি কাজত যাবে, তো কবাদ হচ্ছিল যে মাগো মোর বেলা হয়ে গেছে, মোক খাবার দিয়ে দে। তো এই জন্য না আমার বাবার জন্য ভাত বাড়িয়ে নিছুং। আর দেখো তরকারিটা আর অল্প জাল হবে, কিন্তু আমি বাবাকে না এরকম করিয়ে নামিয়ে দিবে ধরছুং, কারণ কোনো উপায় নাই এলা। আর নাহলে মোর বাবা না না খায় আর কি কাজত চলে যাবে। তো ভাবলুম যে রাতিকার মানে কালিকের না মাছ ভাজা আছে, তার সাথে একটা কাঁচামরিচ দিলুম, আর এরকম করে আদা হওয়া তরকারিটা দিয়ে বাবা গেলাম আমি ভাত দিয়ে দিন। আর বন্ধু গিলা, আজকে কিনা না এতদিন যেদিন থেকে ঠান্ডা শুরু হয়ে গেছে আর কি, তার থেকে না আজকে কিনা ঠান্ডাটা এখন অতিরিক্তই বেশি। তো মুখ তো খুবই ঠান্ডা লাগিয়ে ধরছিল, আর ভাবি ধরছিলুম যে সারাটা দিনে রৌদ্র উঠবে কি উঠবে না, তো সেইটাই ভাবি ধরছিলুম। আর আজকের পরিবেশটা দেখে একদমই মনে হওয়া ধরছে না যে আজই রৌদ্র উঠবে। যাই হোক বন্ধুগুলো দেখো, মুই কিন্তু এই পাশে বাবাক ভাত দিয়ে দিলুম, আর বাবা খাওয়া দাওয়া করিয়ে কাজত চলে যাবে। আর এই পাশে আমার ভাইও ঘুম থেকে উঠি কোবাদ হচ্ছে, দিদি মুইও তো কাজত যাই, মোকো খাবার দিয়ে দে। তো মুই এলা ভাইয়ের জন্য ভাত বাড়ি দিম। আর এই পাশে ভাইয়ের জন্য না চা আর বন ধরছিলুম, তো ভাই চা আর বন খাবার হচ্ছে, তো মুই এলা ভাইয়ের জন্য ভাত বাড়ি দিম আর কি। বাবা আর ভাই খাওয়া দাওয়া করিয়ে তো কাজত চলে গেল। আর দেখো বাবা যে আর ভাই যে ভাত খেয়েছি, বাবা আর ভাইয়ের খাওয়ার থালটা আর কড়াইটা যে তরকারি আনতে শুরু, তো কড়াইটাও না তখন মানজাং নাইও। তো দেখো এলে ভাড়ালা নিয়ে আসি, এলা নামে মানজা শুরু করে দিচ্ছুং। আর বন্ধু গেলে ভাড়া গেলে মানজাবার আজ এবং একদমই ইচ্ছা করে ধরছিল না। আজ তো এমনিতেই ঠান্ডা, তো ঠান্ডা তার সাথে সাথে আজই না কলের জল আর মোটরের জল এলেও না খুব ঠান্ডা, মনে হচ্ছে যে জলত বরফ দেওয়া আছে। তো যাই হোক দেখো বন্ধুগুলো, ভাড়া দুইখান এলায় মানজে আর কি নিলুং, এলা হচ্ছে আকলে নিবে ধরছুং। আর মুই আর মোর মা অল্প দেরি করিয়ে ভাত খামো। একবার ভাবলুম যে মুই ভাত খাইম, তখন একবারে ভাড়া গেলে এলা সবাই একসাথে মানজে নিম। কিন্তু পরে ভাবলুম যে না, যেহেতু খাওয়া দাওয়া আমার দেরি আছে অল্প, তো যাই হোক এই দুইখান ভাড়ায় মানজে থোং আগত। তো এই জন্য এই দুইখান ভাড়ায় মুই না মানজে আগত মানজে আকলিয়া থুয়ে দিলুম আর কি। এলা বাজে 9:30। আর বন্ধুগুলো, এলাকার ওয়েদারটা তোমরা একবার দেখো, একবারও কিন্তু মনে হবাদ হচ্ছে না যে 9:30 কি 10টা বাজে, মনে হবাদ হচ্ছে যে সকাল 6টা 6:30 এরকম বাজে আর
কি। তো যাই হোক ভাড়া দুইখান তো মানছে নিয়ে ঘরে থুয়ে আসিলুম এলা তো মুই আইনে কান ঠান্ডা শুরু করে দিলুম, কারণ এই যে আইনে কানো নোংরা হয়ে আছে। আর এই পাশে সোয়েটারটা মুই সোয়েটার না যে টুপিটা আছে অল্প মাথা দিয়ে দিলুম, কারণ খুব সনসন করে হাওয়া আসি ধরছে, কানর ঠান্ডা নাগিয়ে ধরছিল, সেই জন্য আর কি যাতে ঠান্ডা না লাগে সেই জন্য টুপিটা আর কি দিয়ে দিলুম। আর বন্ধু গিলা আজ এতটা ঠান্ডা মুই কিন্তু দুইটা সোয়েটার পরছুম, দেখি কিন্তু বুঝে যাচ্ছে না কিন্তু ভেতরত না আরো একটা সোয়েটার আছে। বন্ধু গিলা নতুন বছর তো পড়ি গেল, তার সাথে সাথে কয়েকটা দিনও কিন্তু চলে গেল নতুন বছরের না। তো সবাই তো ঘুরির যাবাদ হচ্ছে এটা সেটা এলাও না, লোকজন ঘুরির যাইতেই আছে। মুই যখন ফেসবুক অন করং সবাই খালি দেখো যে স্টোরি নাগায় বা কাউ ছবি পোস্ট করে যে এটা ঘুরে গেছি বা সেটা, তো সেইটা দেখার পরে না আমার খুব খারাপ লাগে। মনে হয় মুইও যদি নতুন বছর পড়ছে বা কোনোটা ঘুরে গেলুম হয়, খুব আর কি ইচ্ছা করে, মানে সকালে শখ থাকে যে নতুন বছর পড়লে না কোনোটা ঘুরে যাওয়ার। কিন্তু আমার মতো নিম্নবিত্ত পরিবারত না আর কি কোনোটা ঘুরে যাওয়ার শখ যে একটা থাকে সেটা তো কোনোদিন পূরণ হয় না। তার সাথে সাথে ছোট ছোট শখ ইচ্ছা যা কিছু থাকে কোনো কিছুই আর পূরণ হয় না, ইচ্ছা থাকলেও আর কি হয় না। কিন্তু সেইটাই একটা না মাঝে সাঝে খুব মন খারাপ হয়ে যায় মোর। মুই যখন বাড়ির কাজকর্ম থাকং তখন আর কি খুবই ভালো থাকং, হাসি খুশি নিয়ে সব কাজগুলো করং আর কি। কিন্তু যখন না একলাই থাকং কোনো কাজ থাকে না বা এমনি বসে থাকি নং, তখন না এগুলোর কথা খুব আর কি ভাবং যে আগের জন্মে হয়তো কোনো পাপ করছুম, সেই জন্য আর কি এই জন্মে আর কি এরকম আমার আর কি দুর্দশা হয়ে গেছে। মাঝে মাঝে আমি ভাবং যে এলে ভাবিয়ে আর কি হবে, ভগবান যেমন দিছে তেমনই তো ভালোই আছি, এই শখ গিলা পূরণ নাই বা হইলে বাঁচি তো আছি, দিন তো কাটেছে আমার, দিন তো আর থামি থাকেছে না। একদিন কালে যদি কোনো উন্নতি হয় জীবনে, তো তখন আছে যা স্বপ্ন শখ ইচ্ছা যা আছে তখন যদি পূরণ করি পাইলে পামো। যাই হোক বন্ধু গিলা মুই তো দুদিন থেকে একটা জামা পিন্দিয়ে মরুদ ছিঁড়ির যাবা ধরছুম, আর জামাটা ধুয়ে দেওয়া হওয়া ধরছে না, তো ওই জামাটাই আর কি আজকে না ধুয়ে দিলুম। তার সাথে সাথে আরো কিছু ছিল জামা কাপড়, তো ওইলেও না ধুয়ে দিলুম। তো একবার ভাবলুম যে ধুয়ে দিম কি দিম না, আজ তো রোদও নাই, ও তো একবার ভাবি ধরছুম যে এলে বেকার নোংরা জামা কাপড়গুলো একটা জমা হয়ে আছে দেখি তো ভালো লাগে ধরছি না। তো ভাবলুম যে রোদ উঠলে উঠবে না উঠলে নাই, মুই ধুয়ে দাম কয়দিনে শুকাবে, কারণ মুই কালিও মরুদ ছিঁড়ি যাইম পরশুদিনও মরুদ ছিঁড়ি যাইম, আর ধুয়ে দেওয়ার সময় পাইম না। তো আজকে না ধুয়ে দাং, তো ওইটাই ভাবিয়ে না মুই এলে জামা কাপড়গুলো ধুয়ে দিলুম। আর এই পেশে না জাঙি বেড়ে চুকি দিবে ধরছুম, ভাবলুম যে হাওয়া তো আছে আজকে না, রোদ না উঠলেও হাওয়াতে যদি জামা কাপড়টা শুকিয়ে যায়। তো দেখো বন্ধুগুলো মুই কিন্তু সব জামা কাপড় তো ধুয়ে নিয়ে কিন্তু এই জাঙি বাড়ি কানোতে শুকিয়ে দিবে ধরছুম। আজি যে ঠান্ডা বন্ধুগুলা, আর আজকে কিনা আমাকে একটা জামা কাপড় ধোয়ার নাকি ধরছে, ভাড়া মাঝে নাগি ধরছে, সত্যি মন না করে মাঝে সাঝে রাগ উঠে যাবা ধরছে, এমনিতেই ঠান্ডা লাগিয়ে ধরছে আর এই পাশে জলের কাজ করে না সোয়েটারের হাতাটাও ভেজে যাবা ধরছিল। তো বন্ধুগুলো দেখো আমি কাপড় চোপড় শুকিয়ে দিয়ে নাহলে বাড়ি চলে যাবা ধরছুম। মইকে নাইলে না হয় দিদা, হঠাৎ একটা নাও হয়েছে দিদা, নাও ফির হয়েছে, অল্প কটা কিশোর দিব। এই যে উপর পাশে যে ঝিমেলা হয়েছে নাইলে পারাই যায় না, কি হয়েছে তাই সেই হয়েছে সেই ইলে ইলে সিমে হয়েছে ইয়ে সেকা দিয়ে ভালো লাগে। নাউটা ফির হওয়া হচ্ছে না, ভালোই আছে ফির হোক। ডাল্লাই না ভাঙি যাওয়ার চান্দে হচ্ছে। আমার দুপুরের আন্দাবাড়া কমপ্লিট। তো দুপুরে আন্দাবাড়াটা আজই আর শেয়ার করং না এই বন্ধুগুলা, কারণ এই ঠান্ডাত না ভিডিও করির কোনো ইচ্ছে করে ধরছিল না। তো কিছুক্ষণ আর কি ঘরত তো ব্ল্যাঙ্কেট নিয়ে থাকিছিলুম, আর মা আজ দুপুরে ভাত আন দিলেক, মুই তো সকালে আন দিলুম। তো মা কইলেক যে মুই আনদং দুপুরে মাছ নিছিল, আর যেই মাছ নিছে আজি মা ওই মাছটা না মুই এমনিতেও খাং না, ওই মাছটা যদি মোক কেমন ঘিন ঘিন লাগে মুই ওই মাছটা কি কোনোদিন আনদও না কোনোদিনও। তো মায়ে আজি যে মাছ মানে পাঙ্কাস মাছ না কি মাছ, মুই তো ওই মাছটা দেখলে জন্য মোক কেমন লাগে, আমি খাওয়ার পাং না, খুব ঘৃণা লাগে কিসের জন্য বা। তো যাই হোক মা এর জন্য ফুলকপি আলু দিয়ে পাঙ্কাস মাছের ঝোল করছে, বাইগুন ভাজা করছে, আর হচ্ছে ডাইল এনে দিছিল। মুই তো ডাইল বাইগুন ভাজা দিয়ে খাওয়া হচ্ছু, আর মাছের ঝোলটা যে করছিল, তো মাছ যখন ঝোলত দিবে তার আগতে না মোর জন্য আর কি তরকারি নামিয়ে থুইছিল। তো আমি ওই তরকারি দিয়ে ভাত খাওয়া ধরছিলাম, আর এই পাশে দিদার ডিমের তরকারি আন দিছে, মোক ডিমা দিছে আর সিমা ভাজা, তখন যে দিদার সিমা গিলা পায় নিল গাছ থাকিয়া, তো সিমা ভাজা করছিল। তো সিমা ভাজা মোক তো ভাল লাগে, এই জন্য দিদা মোক সিমা ভাজাও আনি
পানি দিলে তৈলে দিয়ে দেখো বোমা আর মুই কিন্তু খাবার ধরছি। আর এই পাশে ক্যামেরার পাশে কিন্তু আমার দাদু আর ভাই আছে, উমরাও কিন্তু খাবার ধরছে। আজ যেহেতু কোনো রোদই উঠে নেই সারাদিনটা, তো দেখো বন্ধুগুলা কালি রাতে যে ধানের না আর কি বস্তালায় যে বাবা ব্রেঞ্চের উপর দাঁড়িয়ে থুইছিল, বৃষ্টি আসবে দেখি ধানগুলো তো তখন বস্তার ঢুকি থুল। তো ধানগুলো দেখো ব্রেঞ্চের উপর তো ধানের বস্তালা আছে, আজকে বাইরে দেওয়া হয় নাই, রোদ উঠে নেই তো এই জন্য আর দেওয়া হয় নাই। খাওয়া দাওয়া করে নিয়ে ভাড়া কয়েকখান মাঞ্জে নিলুম, আরো ভাড়া মাঞ্জে নেওয়ার পরে ওই যে খাওয়ার জায়গাটা অল্প মুছে নিলুম। তারপর দেখো বন্ধুগুলা আরো আসে থাকি পড়লুম। এই ঠান্ডাদার কি করিম, আর কোনো কাজও নাই যে এলা কাজ কর্ম। মাও তো মার মতন আছে, মুইও খাওয়া দাওয়া করি অল্প থাকিলুম, এলা না ঘুমাইম। ঘুম থেকে উঠিয়ে তারপরে যাই মানে কি ভিডিও আপলোড দিবার জন্যে। যাই হোক বন্ধুগুলা, মুই তো পরে ঘুম থেকে উঠিয়ে ভিডিও আপলোড দিবার গেছিলুম। ভিডিও আপলোড হইলে আর কি মুই বাইরে চলে এসুম। এলা হচ্ছে কাপড় চোপড়লা আওতাম, তো কাপড়লা নিবার জন্যই না বাইরে চলে আসলুম। আর এই পাশে দিদাটার সাথে অল্প দেখা হয়ে গেল, তো দিদাটার সাথে আর কি অল্প গল্প করে ধরছিলুম। আর তারপরে বন্ধুগুলো এটা কেন না অল্পর জন্য আমি পড়ে গেলুম, হয় পাটা না অল্পর জন্য মস্কি গেলে হয়। তো যাই হোক আর কি বাসি গেলুম। তো বন্ধুগুলো কাপড় চোপড়লা না একখানাও শুকাই নাই গো। তো আর কি এলে কাপড় চোপড় নিয়ে গেলা ঘরতে আর কি শুকিয়ে দিবেন নাকবে, কিচ্ছু করার নাই গো। বন্ধুগুলা আজকের ভিডিওটা মুই আর বড় করে ধরছুং না, আর ভিডিওটা আজকে না মুই এটা কেন শেষ করে ধরছুং। তাহলে তোমার সাথে পরের দিন আরো একটা নতুন ভিডিও দেখা হবার হচ্ছে। তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কিন্তু কমেন্টত জানাবেন। আর বন্ধুগুলা যা যা নতুন আছেন মোর পরিবারত আজকে না, তো মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ থাকলে। তো বন্ধুগুলা আজকের মতো টাটা, পরের দিন তাহলে দেখা হবার হচ্ছে তোমার সাথে আর একটা নতুন ভিডিও।